আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাবো চিকেন নাগেটস। ফ্রোজেন পদ্ধতি সহ আপনাদেরকে চিকেন নাগেটসটি তৈরি করে দেখাবো। আশা করছি ভালো লাগবে। একটি ব্লেন্ডার জারে 2 পিস ব্রেড আমি এভাবে ছিঁড়ে নিচ্ছি। এটাকে ব্লেন্ডারে একটু ক্রাশ করে নিয়েছি। এখানে বোনলেস চিকেন দিতে হবে, কোনোভাবেই চিকেনের কোনো হাড্ডি থাকা যাবে না। চিকেন দিয়ে দিয়েছি 200 গ্রাম। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা রসুনের পেস্ট। সয়া সস দিয়ে দিচ্ছি 1 টিস্পুন। গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন। লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন। লবণ দিয়ে দিলাম 1/4 টিস্পুন। এবার এগুলোকে খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে। এই দেখুন, এটা কিন্তু আমার ম্যাশ হয়ে গিয়েছে। যেহেতু এই মাংসের মধ্যে কোনো চর্বি আমরা অ্যাড করিনি, তাই এর মধ্যে একটু কুকিং অয়েল দিয়ে খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। প্রায় 1 টেবিল চামচের মতো এখানে আমি কুকিং অয়েল ইউজ করেছি। খুব ভালোভাবে অয়েলের সাথে এই চিকেনটিকে ম্যাশ করে দেন এটাকে আমি এভাবে প্লেটের উপর ছড়িয়ে দেব এবং এটাকে এভাবে রেখে দিতে হবে 30 মিনিট। এতে করে এই চিকেনটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে। 30 মিনিট পর নাগেট সাইজে এগুলোকে আমি কেটে নিচ্ছি। ছোট বাইট সাইজ করে কেটে নিচ্ছি, কারণ এটাকে যখন আমরা কোট করব সেটা আরেকটু ভারী হবে। এই দেখুন, আমি এই সাইজগুলো করে আমি নাগেটসগুলোকে প্রত্যেকটা কেটে নিয়েছি। এখন এগুলোকে আমি কোট করে নিব ডিম আর ব্রেড ক্রাম্বসে। এখানে একটি ডিম আমি ফেটে নিয়েছি খুব ভালোভাবে, তবে একটি করে ডিম ইউজ করবেন। যখন মনে হবে আরও একটি ডিমের প্রয়োজন আছে তখন আপনারা আরেকটু ডিম নিয়ে নেবেন। ডিমটা ফেটানো হয়ে গেলে এর মধ্যে আমি প্রায় 2 টেবিল চামচের মতো লিকুইড মিল্ক দিয়ে দিয়েছি। লিকুইড মিল্কটা একটু ঘন হলে ভালো হয়। এখানে আমি গুঁড়ো দুধের সাথে পানি মিশিয়ে তারপর এখানে এই মিল্কটা ক্রিয়েট করেছি। এবার একটি করে চিকেন নাগেটস নিচ্ছি। এটাকে ডিমের এই মিশ্রণটার মধ্যে গড়িয়ে নেব। কাঁটা চামচের সাহায্যে এই কাজটা করলে ভালো হয়। ব্রেড ক্রাম্বস নিয়ে এবার আপনাকে হাত ব্যবহার করতে হবে। শুকনো হাত দিয়ে এগুলোকে খুব ভালোভাবে ব্রেড ক্রাম্বসের মধ্যে কোট করে নিতে হবে। আপনারা চাইলে এটাকে এভাবেই ফ্রাই করতে পারেন, অথবা আপনারা ডাবল কোটিং করতে পারেন। ডাবল কোটিংটা করলে উপরটা খুব বেশি ক্রিস্পি হয়, খেতে ভালো লাগে। তো আজকে আমি এটাকে ডাবল কোটিং করে নিচ্ছি। এভাবে সবগুলো ডিম এবং ব্রেড ক্রাম্বসে কোট করে নাগেটসগুলোকে তৈরি করে নেব। আমি এখানে সবগুলো ক্রিয়েট করে নিয়েছি। আপনারা যদি এই নাগেটসগুলোকে সংরক্ষণ করতে চান তাহলে এইভাবে একটি এয়ারটাইট বক্স বা একটি জিপলক ব্যাগের মধ্যে প্রায় 2 মাসের মতো সংরক্ষণ করতে পারবেন। তো আমি নাগেটসগুলোকে সংরক্ষণ করছি। আমি আজকে ভাজবো না, আমি ভাজবো কয়েকদিন পরে। যখন ভাজবো আবার আপনাদের সাথে শেয়ার করব। এগুলো সবগুলোকে আমি একটি জিপলক ব্যাগের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার ভাজার জন্য কড়াইতে প্রথমে তেল দিয়ে দিয়েছি। আর এই তেলে আমি এর আগেও অনেক কিছু ভেজেছিলাম। তো এটার মধ্যে আমি এখন চিকেন নাগেটসগুলো দিয়ে দিচ্ছি। আপনারা যখন ফ্রিজ থেকে নামিয়ে যখন ভাজবেন তখন ফ্রিজ থেকে প্রায় 5 মিনিট আগে নামিয়ে নেবেন, তারপর ভেজে নেবেন। সবগুলো ভাজবো না, আমি যে কয়টা আমার প্রয়োজন আমি সে কয়টা এখন ভাজবো, বাকিগুলো রেখে দেব। চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে এটাকে ডিপ ফ্রাই করে নিতে হবে। এপাশ ওপাশ উল্টিয়ে ডিপ ফ্রাই করতে হবে। আমার এখানে চিকেন নাগেটসগুলো হয়ে গিয়েছে। দেখতে খুব ইয়াম্মি লাগছে আর খেতেও খুব ইয়াম্মি। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।